বলেছি ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুক ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না, সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। এটা হচ্ছে আমার মতামত। এবং আমি মনে করি যে অনেকে আমাকে বলছে আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা। আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে, তাদের অ্যাকশনটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের এটা কোনো ইচ্ছা নাই। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা বিয়ে করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায়। তো আমাদের রিডাররা, আমাদের ভিউয়াররা তো এটা নিচ্ছেন না, তো আমরা এটা নিয়ে ওরিড না। বাট ওরা যেই কাজটা করেছেন খুবই ন্যাক্কারজনক কাজ। এ বিষয়ে তো আওয়ামী লীগই তো অ্যাকশন নিয়েছিল, নেয়নি? 2012 সালে তো ওদের আওয়ামী লীগের জামাত ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি না। বর্তমান সরকারের অবস্থান হচ্ছে, আগে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ তো 15 বছর ছিল। আওয়ামী লীগ 15 বছর ছিল না, তখন এই কোশ্চেনটা ওদেরকেও করতেন। তারপরে সেই 71-এর পরেও তো ব্যান করা হয়েছিল না জামাত ইসলামী। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন। আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো, আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আর আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগই পেয়েছিল। আওয়ামী লীগ তো 15টা বছর পেয়েছে, সেই সময় আরো 3.5 বছর পেয়েছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল। এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। 71 আমরা ধারণ করি। আমরা 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি। এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না। এটা 71 আমরা পুরোপুরি ধারণ করি 1971-এর স্পিরিটকে। কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তোবা যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয়, কেউ হয়তোবা বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন। এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। কেন বিদেশে গেছে? বিকজ সে টাকা, বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে। তার বিদেশের টাকাটার সোর্স, একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরেও তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। তো অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন, এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি, তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া। এইটা যেন হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায় এবং চামচামি যেন না হয়। ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত 15 বছর, ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে। এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে, আমরা ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি। এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে। আছে না? এই কাজগুলো কারা করেছে? অনেক ক্ষেত্রে একটা লোক, ভালো লোক, বা আমি জানি তার এগেনস্টে কোনো অভিযোগ নাই, তাকে আপনি জঙ্গি ট্যাগ করে দিলেন। এটা মানে কি? তারে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সিকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেনস্টে অ্যাকশন নিতে, তাকে মেরে ফেলতে। কাজগুলো তো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেলুর তো অনেকগুলো ছিল।
আমাদের ডেমোক্রেসি চলে গেল, তিনটা ভয়াবহ রকমের রিগড ইলেকশন হলো, কিন্তু দেখেন কই আমাদের ওই সময় তো জার্নালিজম ফেলুর হয়েছে। মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কি ছিল না। আপনি যদি টাইম লাইন চান, আমি এখন এই টাইম লাইন বলতে পারবো। এগুলোর কিছু প্র্যাকটিক্যাল তো কিছু বিষয় আছে, যে ইচ্ছা করলেই আপনি বললেন যে কালকে আনবো, আনা তো যায় না। হ্যাঁ, বা আমরা কালকে তো দেখেছেন যে একটা 5টা নির্দেশনা এসেছে। আমি এই 5টা নির্দেশনা নতুন করে রিপিট করতে চাই না, বাট সত্যিকার অর্থে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম, এবং আর এক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেলো যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক হলেন। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে।